আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাই, কেমন আছো? ভালো ভাইয়া। জামিল আছে বাসায়? ভাইয়া তো বাসায় নাই, আপনার কথা বলে গেছে। ভাই আসুন, বসেন বসেন। প্রবলেম নেই, আমি তাহলে একটু কাজ সারি, জামিল আসলে আমাকে ফোন দিতে বলো। না না ভাইয়া, মানে ভাইয়া আপনার কথা বলে গেছে। ভাইয়া তো একটু চাচা বাসায় গেছে, এক্ষুনি চলে আসবে। আপনি আসুন, বসেন। ওকে, আসেন। হ্যালো সালাম আলাইকুম। আমি পাল। কোন পাইল? ও দিদি ফ্রেন্ড, চিনতে পেরেছেন? না। ও ও দিদি বলে নাই আপনাকে আমার কথা? ও হ্যাঁ, বলছিল তো। পাইল কেমন আছেন আপনি? জি ভালো। আপনি আমাকে আপনি করে বলেন না, আপনি আমাকে তুমি করে বলেন, আমি তো ছোট বয়সে। পাইল ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু বিজি তো, ক্যান আই কল ইউ লেটার? সরি সরি ভাই, আমি পরে কথা বলে জি। আমার মনে হয় আমাদের দেখা করা উচিত। দেখা করেই কথা বলা উচিত, তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা করা উচিত। এখন তুই কি করবি সেটাই তো বুঝতে পারছি না। আমার মনে হয় দেখা করাই উচিত, না দেখা করলে সব বিগে যাবে। কি বলবো? তুই ওকে দিয়া বাড়িতে কোথাও আসতে বল। ভাইয়া আপনি এখানে কি করেন? অপেক্ষা, তোমার বান্ধবীর সাথে দেখা করতে আসছিলাম। ও, আমি এখানে বসি, তাহলে ওর সাথে আমারও দেখা হয়ে যাবে, তারপর আমি চলে যাবো। কই যান? চলে যাই। বসে নতুন যে কোনো সময় চলে আসবে। অদিতি, আমি 2 ঘন্টা ধরে এখানে ওয়েট করতে পারছি না। এখন যেহেতু আসেনি, আর আসবো। কথা বলা কেন বলতেছে? আমার অনেক কাজ আছে, আসি। হ্যালো, হ্যালো হ্যালো। কি হয়েছে? বারবার ফোন দিচ্ছ কেন? সরি 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 সরি। পায়েল, আমি 2 ঘন্টা সেখানে দাঁড়িয়ে আছি, শুধু সরি বললে না সবকিছু ঠিক হয়ে যায় না। আরে একটা মেয়ের কত ধরনের প্রবলেম থাকে আপনি জানেন? বাসা বাড়ি থেকে বের হতে হলে কত প্রবলেম করতে হয় আপনি জানেন? কত ধরনের ক্রাইসিস হয়, 14টা মানুষকে 14টা উত্তর দিতে হয়। আর কিছু বলবেন? আমরা কালকে আরেকবার দেখা করি প্লিজ। প্রেমটা তো মনে হয় ভেঙে গেল রে। ভাঙবে না তো কি করবে? তুই যদি রোজ রোজ এমন করিস, ওকে রোজ রোজ দেখা করতে বলে না দেখা করিস, প্রেমটা থাকে কি করে? এই পাখি তো উড়াল দিলই ফুরহুদ। আমি এটা চাই না আমার সাথে হোক। তাহলে করবেটা কি? দেখা না হলে তো রাজি হবে না। আমার জীবনে 2টা বড় সমস্যা। প্রথম সমস্যা, আমি চাই না আমাকে ছেড়ে চলে যাক। আর দ্বিতীয় সমস্যা, আমি চাই না ভাইয়া বিষয়টা জানুক। ভাইয়া জানলে ভীষণ বড় বিপদ হয়ে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবি? বল। আমার মনে হয় আমি পায়েল সেজে ওর কাছে যাই। কেমন হলো ব্যাপারটা? ব্যাপারটা একটু অকওয়ার্ড, কিন্তু অ্যাটলিস্ট আমি গিয়ে ঠেকা তো দেই। দেন না হয় কয়দিন প্রেম করার পর বললাম যে আমার বাসা থেকে বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব না। দেন আমি গোস্ট হয়ে গেলাম। কেমন হয় বল? পায়েল, তুই ফোন ধরছ কেন? সরি দোস্ত, বিজি ছিলাম। কি নিয়ে ব্যস্ত তোর? সারা রাতে তুই কি নিয়ে ব্যস্ত ছিলি? ও রাতে তো কামরুল ভাইয়ের সাথে ফোনে কথা বলতেছিলাম। কামরুলের সাথে কথা বলতেছিলাম মানে কি? হ্যাঁ, তো বলবো না তো কি করবো? তুই কামরুলের কাছে কেন গেছিস? আমার জন্য গেছিস না? আমি পাঠিয়েছি না তোকে? তাহলে রাতে কেন শুয়ে কথা বলতেছিস তুই? কামরুল ভাই কত সুইট, কত সুন্দর করে কথা বলে। কিসের সুইট তোর? হ্যাঁ, তুই আমাকে মারলি কেন? মারবো না মানে কি? মারবো না মানে কি? তোর জন্য আমি কামরুলের কাছে দেখা করতে গিয়েছি, তুই পাঠিয়েছিস তাই না? কথা বলতেছিস কেন সারা তোর সাথে? দেখ, তুই কিন্তু আমাকে আমার মতো থাকতে দে। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস কি করবি? আমি কিন্তু বাপ ভাইকে সবাইকে বলে দিব। আর তুই যে কামরুলের সাথে প্রতারণা করেছিস, আমি কিন্তু তা দিয়ে বলে দিব। তোকে বলছি না কামরুলের সাথে প্রেম করবি না? আমি ওকে বলছি তুই জানিস না এটা? আমি কিছু শুনতে চাই না। তুই জানিস না? তুই কেন না? তুই কেন? আমার সাথে এসব কি হচ্ছে? তুই আমার কথাটা শোন। দেখ, আমি না তোর কোনো কথা শুনতে চাচ্ছি না। আই এম সরি। শুনবি না কেন? হ্যাঁ, যখন আমার বয়ফ্রেন্ড গেছিল তখন তো মনে ছিল না? ফাজিল বেয়াদব, নিব করে তোকে আমি কি করবো? ডোন্ট ডেয়ার কাম অন। কি ডোন্ট ইউ ডেয়ার? হ্যাঁ, খাওয়া পালো তো চা খাওয়াবো, আগে কামরুল একটা ফোন দে। কামরুলে ফোন দিলে কামরুল চলে যাবো তোর মনে হয়? ফোন দিলে আর ওটা কামরুল আজকে মায়া নিয়ে ঢাকার বাইরে যেতেছে। ওটা কাহিনী কি? কাহিনী বেটা শোন, সারা রাত ফোনে লাভ করে আর আজকে ঢাকার বাইরে কি নিয়ে জানে কি করে মেয়েটা রে। না না না, তুমি যাবা না কক্সবাজার, তুমি কোনো মেয়ের সাথে যাবা না। ও তো নিলাও তো পারলাও না, আমি পাই না, তুমি যাও না প্লিজ। না, আমি তোমাকে ভালোবাসি, তুমি কোথাও যাবা না প্লিজ প্লিজ।